আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে এরকম একটা এমপি দেখছেন যে কিনা আপনার গ্রামের হসপিটালে কিংবা অন্য কোনো জায়গায় নিজে স্বয়ং যায় সে জায়গার পর্যবেক্ষণ করেছেন? দেখেন এই আলেমটার এই ভিডিওটা দেখেন, সে কিভাবে তার আসনে তদারকি করতেছে। দেখেন, আলেমদের তো আপনারা এমপি হিসেবে দেখতে চান না, তাদেরকে ক্ষমতা দিতে চান না। দেখেন তাদের কার্যক্রমটা। আমাদের একটি মাসিক মিটিং ছিল আজকে, আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সের কমিটির একটি মিটিং ছিল আজকে। আমরা প্রথমে মিটিংয়ে বসেছি এবং এই মিটিংয়ে আমাদের দায়িত্বশীল যারা আছেন প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন, আমি নিজেও উপস্থিত ছিলাম। এবং এখানে আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো দেশের এই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটা রোগীর জন্য। এখানে আপনি যে খাবারের প্রশ্ন করছেন, এখান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর নিয়েই আমরা আজকে আলোচনা করেছি যে এটা স্বাস্থ্য মান উন্নত কীভাবে করা যায়, পরিবেশ কীভাবে আরও সুন্দর করা যায়, রোগীর আসলে কষ্ট যেন কম হয় সেটার জন্য কি করা যায়, এখানকার জিনিসগুলো যেন সিকিউর থাকে সেটার জন্য কি করা যায়। আমরা অনেক বিষয় আজকে আলোচনা করেছি। আলোচনা করেই আমরা আমাদের টিউনো সাহেব এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স যিনি দায়িত্বশীল আছেন তাকে নিয়ে আমরা নিজেরা আবার একটু দেখতে আসছি, নিজের চোখে একটু দেখার জন্য আসছি, যেন এই পরবর্তীতে আমরা যেন এই জায়গাগুলো যেগুলো আজকে আমরা দেখব যে এখানে পরিবর্তন প্রয়োজন বা এটা চেঞ্জ প্রয়োজন বা এই জায়গাগুলোকে যেটা যেখান থেকে যেভাবে করতে হবে সেভাবে আমরা করার জন্য প্রস্তুতি নিয়ে এখানে আসছি। একটা মানুষ যখন আসে তখন প্রথম ইমার্জেন্সিতে আসে। ডক্টর ওয়াসিম আমাদের নতুন ভালো আছে, 38তম বিসিএসে জয়েন করছেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমার্জেন্সিটা কিন্তু মানে সর্বপ্রথম একটা মানুষের রোগী এখানেই আসে। এখানকার সার্ভিসটা কতটুকু যত ফাস্ট হবে তা একটা মানুষের মানে লাইফের একটা বিষয় থাকে তখন, যে এখানকার ট্রিটমেন্টটা যদি হার্ট অ্যাটাক করছে মনে করি ইমার্জেন্সি আসে কিন্তু প্রথমে এইখানে না, তারপরে তো এখান থেকে তো এই জায়গার ট্রিটমেন্টটা মানে সবচেয়ে ফাস্ট হইতে হবে, মানে এখানকার ইয়েটা ফাস্ট হওয়াটা প্রয়োজন। এখন এটার জন্য কি প্রয়োজন সেগুলো আপনারা আমাদেরকে জানান। ডাক্তার যেন মাথা ঠান্ডা করে যেন এখানে ট্রিটমেন্ট যেন দিতে পারে, যেন ওনার যেন কোনো প্রেশার না হয়, সমস্যা না হয়। ঠিক আছে না? ইনশাআল্লাহ চলবে, আসেন সামনে আসেন। এগুলো সব চেঞ্জ করে একদম এটাই যে এই জন্য মানে এটা তো ঢাকা বাধ্যতামূলক। এগুলো মানে এগুলো দৃষ্টিনন্দন বিন যেটা একটু সুন্দর এক্স্যাক্টলি বেশি একটা দাম না। কয়টা লাগবে স্ল্যাব সিস্টেম, ওটা? কয়টা লাগবে? প্রিন্টার প্রবলেম মেইনটেনেন্সের এটার ভিতরে একটা পলি দেওয়ার ব্যবস্থা না করে ওটার সাথে কিছু আনুষঙ্গিক বিষয় আছে। এটা একটা পলিটা দিলে ওইটা একসময় দুর্গন্ধের কারণ দেখি আমরা পুরো ফিল আপ মানে আসলে পরিবেশ পারফেক্ট বাতাস আবহাওয়া অন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ যেতাম, আপনি অসুস্থ হবেন গিয়ে ওখানে ভর্তি হতে এখানে পরিবেশ সুন্দর, জনবল নাই প্রত্যেক ওয়ার্ডে। এখন নার্স বলছেন মানে যে এই ফ্লোরে কয়জন নার্স কাজ করতেছে? না না, এই ফ্লোরে যেমন কয়জন কাজ করতেছে? না না সিস্টেম চিন্তা করছেন এতগুলো মানুষ ওখানে, এখানে আপনার মনে করেন বেড, ওখানে মানুষ, আপনি কিভাবে সার্ভিস দিচ্ছেন? না কোথায়? ও আচ্ছা আচ্ছা, এদিকে পানি আসে, ও পানি আসবে তো, তাহলে এটা এই পর্যন্ত গাছ চলে আসে। লাগানোর ব্যবস্থা করতে পারলে আর কি ভালো হয়। এখানে কারণ থাকতেই তো হবে। এখানে আমাদের এখন কি মানে আমাদের কি হাসপাতাল নিয়ে এখন মানে টুকটাক কিছু বাজেট টাজেট নাই যেগুলো দিয়ে আমরা এই কাজগুলো করবো, গ্লাস ক্লাস লাগাইতে পারবো বা এটা করতে পারবো? স্যার এইচডিকে যদি চিঠি লেখা হয় তখন তাদের এইচডিকে যদি আমরা চিঠি লিখি তখন তারা হয়তো করতে পারবে। তাহলে আপনি চিঠিটা দিয়ে দেন, আপনি রিসেন্টলি চিঠিটা দিয়ে দেন, কারণ এই বৃষ্টির দিন তো টানা 6-7 মাস বৃষ্টি থাকবে, আর এখানে যদি এভাবে থাকতেই হয় তাহলে তো বৃষ্টি আসলে তো তাহলে থাকতে পারবে না এখানে। এটা আপনি দিয়ে আমার রিকোয়েস্ট বলেন, আমি তাহলে এটা বলবো বা আমার সিগনেচার সিল লাগলে আমি দিয়ে দেবো। একবারে খারাপ না, আমি বিশ্বাস নিতে পারতেছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ আমরা একটু তাড়াহুড়া আছি তো, আপনার অনেক ই করছেন, তুলে তুলে আপনার অনেক আগে নির্বাচন করছে আপনার। নিজের এলাকায় যায় আর বুঝতে পারছি ভাই আপনি আজকে ইউজ করবেন আমার সামনে ঠিক করলেন না, আমার এই কথা বললেন না, এটা ইউজ করবেন। এখানে কি আছে? আমাদের এক্স-রে মেশিন ছিল না, নষ্ট হয়ে গেছে। কারণ কোনো জনবল নাই, চালানোর ফটোগ্রাফার নাই। মেশিন আসছিলেন, আমরা আসার আগে তাহলে ওইটা আর কিছু করার নাই, এখন নতুন মেশিন আনতে হবে। এটা হচ্ছে পুরুষ ওয়ার্ড। এখানেও কি 2 জন নার্স আছে? হ্যাঁ এখানেও খাবার দাবার এখানে? এটা হচ্ছে পুরাতন ইয়ের জন্য এখানে। নতুন আমরা সামনের মাসে শিফট করতেছি। ওয়ালাইকুম সালাম, কি খবর?
কি রান্না করছেন আজকে? মুরগি দেখান, এই যে ডাল ডাল চাউল কি ডাল দিছেন? মসুরির ডাল, এই যে মোটাটা। এটা হচ্ছে তরকারি বসানো এখানে। ভাই আমার একটু কাপের মধ্যে অল্প একটু ডাল দেন তো, একটু মোহিত একটু হালকা একটু টেস্ট করি। একটা চামচের মধ্যে, একটা বাটিতে বা একটা গ্লাসে, বা খালি টেস্ট করার জন্য। ঢেঁড়স ভাজি আছে মানে একজনের এক পিস, একজনের এক পিস স্যার। একজনের এক পিস না? হ্যাঁ, 2 বেলা 2 পিস। 175 টাকা দিয়ে 3 বেলা, আসলে কষ্ট হয়েছে। কষ্ট হয়ে যায়। 175 টাকা থেকে আবার আপনার যে ভ্যাটাইটি ও মানে আপনি কি দুপুরবেলা মানে ইয়াও দিচ্ছে, ওই যে চিকেনও দিচ্ছে, আবার সাথে ভাজিও দিচ্ছে? ভাজি ডাল তিনটা আমরা রাতেও সেটাই এটাই না না না, মানে গ্রান শুনে বুঝে গেছে, ঠিক আছে, ভালো আছে, ভালো। ও মানে কাল মানে এই ভাজিও দিবেন, আবার এক পিস ইয়েও দিবেন? মুরগি আর ওই যে ডাল। ডাল, ঠিক আছে। পার রুগীতে তো 175 টাকা, তার মধ্যে 45 টাকা হচ্ছে সকালের নাস্তা, 45 টাকা বাকি টাকাটা